কোরআন নিয়ে ভণ্ডামি। কোরআন, ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড অর সিম্পল ম্যাটার। কোরআন নিয়ে ভণ্ডামি। অধিকাংশ মানুষ কোরআন শরীফ জানে না। আর ওয়াজে অথবা মসজিদে যখন ইমামতি করা হয় তখন ওই 2-4 আয়াত পড়ে, যার অর্থ অনেকেই জানে না। তারপরে শুরু করে কিচ্ছা, কাহিনী, গল্প, নাটক, সিনেমা, অনেক কিছু। কিন্তু এরই ফাঁকে লুকিয়ে থাকে কোরআনের প্রকৃত সত্য ঘটনা। দেখেন কোরআন কি বলে। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না। কোরআন কি বলে? কোরআন বলতেছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, যে আমি প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা নিয়ম কানুন করে দিয়েছি, যা ওরা পালন করে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তাই ওরা যেন তোমার সঙ্গে এতে বিতর্ক না করে। সূরা হজ আয়াত নাম্বার 67, দ্যাটস মিন 67। আচ্ছা, এবার আসেন, আমার কাছে 7টা কোরআন শরীফ আছে, তার 4টে নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করব আল কোরআন একাডেমি লন্ডন থেকে যে কোরআন আল মজিদ, মনে করেন না তো আবার কভার দেখাচ্ছে, অনেকে আবার মনে করে কভার দেখাচ্ছে, কারণ বেশিরভাগ মুসলমান ভাইরা আমার গালাগালি করে। লন্ডন থেকে প্রকাশিত যে কোরআন শরীফ, সেখানে এইভাবেই লেখা থাকে, মানে লেখার সিস্টেমটা এরকম। এখানে বলা হয়েছে যে এই কোরআন শরীফটা আর কি, এটা হচ্ছে আপনার কোরআন মজিদ সহজ বাংলা অনুবাদ, আল কোরআন একাডেমি লন্ডন। আমি একটু ডিস্টার্ব করতেছি, সরি ফর দ্যাট, যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয় তো এটা কি। এবার আসেন, এখানে কি বলা আছে? এখানে বলা আছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের কিছু আচার, ইবাদতের জন্য আমরা যে সমস্ত পদ্ধতি করি আর কি, ব্যবহার করি, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের কিছু নিয়মকানুন, আচার, অনুষ্ঠান ঠিক করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন কখনোই জানি তোমার সঙ্গে কোনো তর্ক না করে। মানুষের তুমি আমার মালিকের দিকে ডাকতে থাকো। মালিক বলতে সেই সৃষ্টিকর্তার দিকে ডাকতে থাকো। রেখে দিলাম। এবার আমি আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন। এটা মোস্ট ভ্যালুয়েবল একটা আর কি, ইসলামিক ফাউন্ডেশন, সরি ফর দ্যাট। ভিতরটা দেখেন, হলে আবার বললাম না যে এই ইসলামিক আর কোন আল কোরআনুল করিম, এটা হচ্ছে আপনার মাজারি সাইজ সম্পাদক পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন। সরি, আটকে গেছে আমার। এই যে ইসলামিক ফাউন্ডেশন, ক্লিয়ার? আর এর ভিতরে ছাপাটা এমন হয়, এই টাইপের লেখা হয় ইসলামিক ফাউন্ডেশনে। এই লেখার স্টাইল দেখলেন? অনেক ভাইয়েরা আমার গালাগালি করে তো, এই জন্য আর কি সমস্যা, এই জন্য দেখাইতে হচ্ছে, নইলে তো আমি সরাসরি বলে যেতাম। আমি ভুল বলতেছি না আর কি, এটা আমার উদ্দেশ্য আর কি। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। আচ্ছা, এবার আসেন তাহলে এইখানে কি বলা হয়েছে? 22 নম্বর সূরা হজের 67 নম্বর আয়াত, 22 নম্বর সূরার
আমি এর আগে একটা নোট দেখাইছি একটা, আর এর আগে দেখালাম লন্ডন, এবার দেখাবো ইসলামিক ফাউন্ডেশন, তারপরে আরও আছে আমার কাছে। এটা হচ্ছে আমার সবচেয়ে, আমি রিসার্চ করি তো, এই যে আর একটা আছে আপাতত, আর বাকিগুলো বের করে নেই, এত দেখার দরকার নাই। এখানে কি আছে দেখেন, 22 নম্বর সূরা হজের, 22 নম্বর সূরা হজের 67 নম্বর আয়াত। আমি বারবার বলতেছি, সরি ফর দ্যাট, কারণ খুব সেন্সিটিভ ব্যাপার তো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি ইবাদত পদ্ধতি, সুতরাং উহারা যেন তোমার সঙ্গে বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি উহাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি তো সরল পথেই আসো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে, ও নবী মোহাম্মদ, তুমি তো সরল পথে আসো। হ্যাঁ হ্যাঁ, আরও অনেক জাতি আছে, তারা সরল পথে আছে, তাদের আলাদা আলাদা নিয়মকানুন, তোমার নিয়মকানুন আলাদা, কারণ আমি তো এভাবে বিচিত্র, হ্যাঁ, হরেক রকমের সৃষ্টি করি। এর মধ্যে একটা মজা আছে, যেমন এই যে 12 মাসে 6 ঋতু, কী দরকার ছিল এত ঋতু ভিতর? একটা ঋতু থাকলেই তো ভালো হতো, মানুষ অ্যাডজাস্ট করে নিতে পারতো, ঝামেলা হতো না। কিন্তু না, এর মধ্যে মজা কম ছিল। এই যে একবার ঝাল, একবার মিষ্টি, একবার টক, এতে মজা আছে যদি কেউ বুঝতো। মানুষ, মনে করে মানুষ একজনের পেটে কেন দরকার ছিল? সৃষ্টিকর্তা মানুষ তৈরি করে আকাশ থেকে টুপ করে ফেলতে পারতো, তাই না? ঝামেলা মুক্ত কোনো মানুষ বাঁকা তাড়া হলে এটা সোজা করে ছেড়ে দিতে পারতো না, কিন্তু না, তিনি মানুষ দিয়ে মানুষ সৃষ্টি করেন। আর ওই যে বললাম না, ঋতু পরিবর্তন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রকৃতিতে যেমন 6 ঋতু আছে, মানুষেরও কিন্তু ঋতু আছে। আরে আল্লাহ রে, এটাও বলতে হবে। সেটা হচ্ছে শৈশব, নবজাতক, 1 নম্বরে নবজাতক, তারপরে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে প্রৌঢ়, তারপরে জরা, তারপরে মৃত্যু। কটা? এই 7-8টা ভাগ হলো, তাই না? আরও ভাগ করা যেতে পারে, কিন্তু সেখানে আমি যাব না, যেহেতু অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছি। তার মানে কি, প্রকৃতিতে যেমন নানান বিচিত্র আছে, আমাদের মানুষের জীবনে অনেক বৈচিত্র্য পরিবর্তন হয়। হ্যাঁ, তো এই যে ধর্মের বেলাও অনেক ধর্ম, জানেন তো, পৃথিবীতে অসংখ্য ধর্ম, আর অসংখ্য জাতি, অসংখ্য ভাষা, এবং তাদের প্রার্থনা পদ্ধতিও আলাদা। আমি বাসাবো গেছিলাম, বাসাবো, জানেন তো, ঢাকার যাত্রাবাড়ি, খিলক্ষেত, বাসাবো, ওই বাসাবো গেছিলাম বৌদ্ধ মন্দিরে, বৌদ্ধদের মন্দিরে একেবারে ঠাস করে পড়ে মাটিতে টান টান শটাং, হ্যাঁ, সেই এরা ওই গৌতম বুদ্ধের যে এই মূর্তি আছে তাকে সেজদা করে। আর বিশাল আকারে, মনে হয় 100-150 হাত লম্বা, বিরাট আকারের প্রচণ্ড আকাশ তুল্য, সেই প্রায় 14 তলা, 15 তলা, 16 তলা সমান বিশাল মানে এই মূর্তি, গৌতম বুদ্ধের আর কি, দেখলে মানুষের চমকে ওঠে, বিশাল। হ্যাঁ, তারপরে গেছিলাম ধানমন্ডি 5-এ না 3-এ জানি, শিয়াদের একটা আছে, আখড়া আছে, শিয়াদের কালচারাল সেন্টার। তো সেখানে গেছিলাম শিয়াদের কিছু বই সংগ্রহ করতে। তারপরে গেছিলাম ফার্মগেট, হলিক্রস স্কুলের ঠিক পাশেই, ফার্মগেট থেকে তেজকুনিপাড়া যাইতে হাতের ডাইন পাশে, ওইখানে আপনার বাইবেল, তারপরে বাইবেলের প্রতি মাসে ওদের কিছু খসড়া বের হয়, সেগুলো আনার জন্য আমি মাঝে মাঝে যাই, সেটা। তারপরে বকশিবাজার, দ্যাটস মিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে, তার পাশে আছে আপনার আহমেদে মুসলিম জামাতের যে মসজিদ, ওখানে প্রোগ্রাম হয়, ওখান থেকে ওদের শেয়াদের কিছু বইপত্র আনার জন্য। তারপরে মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি মোহাম্মদপুরের ওখানে একটা আছে, শিয়া মসজিদ আছে আপনার, দ্যাটস মিন ওই যে আপনার কেন্দ্রীয় কলেজরা, কেন্দ্রীয় কলেজ যেটা আছে, তার গা ঘেঁষে আছে শিয়াদের একটা মসজিদ, সেখানকার চেয়ারম্যানের কাছ থেকে কিছু বই আনার জন্য আমি গেছিলাম। মানে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের একটা ছাত্র। তারপরে
সদরঘাটের জায়গা, সদরঘাট, ঢাকার সদরঘাট কেনা চেনে? এই সদরঘাটের পাশে একটা আছে ব্রাহ্ম সমাজ। তারা বেদের মূল অনুসারী। তারা এই ব্রাহ্ম সমাজ বেদের মূল অনুসারী। এরা বেদকে স্মরণ করে এবং বেদে ন তস্যি প্রতিমা অস্তি। বেদের সৃষ্টিকর্তার কোনো মূর্তি প্রমূর্তি নাই, কিছুই নাই, তিনি নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়। তারা সেই একই সৃষ্টিকর্তায় মানে। তারা মুসলমানদের শ্রদ্ধা করে এবং মুসলমানদের সম্মানও করে, কিন্তু আলেমরা এই সমস্ত কথা বলে না। আলেমরা শুধু ওই যে ফুটো জায়গার আঙুল দেয়, ফুটো জায়গায় আঙুল দেয় না, নরম জায়গা, নরম জায়গায় আঙুল দিয়ে দেখছেন না? আলেমরা খালি নরম জায়গায় আঙুল দেয়। ওরা খালি, ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা মুস্তাদ, ওরা খারাপ, ওরা মন্দ, হ্যাঁ, ওরা দজকের কীট। এগুলো আসলে মিথ্যে কথা, এগুলো সঠিক না। এই ব্রাহ্ম সমাজরাই একই ব্রহ্মা, ব্রাহ্ম আর ব্রহ্মা আকারের ব্যাপার একটু আছে, ব্রহ্মা আর ব্রাহ্ম। হ্যাঁ, তো এরা বেদের মূল অনুসারী। এখানে কোনো মূর্তি পূজা নাই, কারণ সৃষ্টিকর্তা নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্ম মৃত্যুর হইতে পরমাত্মা। ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা, হচ্ছে পরমাত্মা, তার কোনো ক্ষয়লয় বিলীনকৃত নাই। এই পরমাত্মা থেকেই আত্মার উৎপত্তি হয়, আবার ভালো আত্মাগুলো পরমাত্মার সাথে মিলে যায়। এটা এরম ব্যাপারটা সেখানে, হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু এই সমস্ত ব্যাপার বললে আমাদের আলেমদের যে ব্যবসা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তখন অনেকে না খেয়ে মারা লাগবে এবং ভবিষ্যতে মানুষ সচেতন হলে তাদের ব্যবসা টিকবে না। এরা সাধারণ মানুষকে ধোঁকা দেয়। তাহলে আমার একটা নোট আছে, নাম্বার 1, অনেক বড় নোট, গোটা 30 পারা কোরআন শরীফের নোট। তাহলে একটা কোরআন, নাম্বার 2 2টা কোরআন, নাম্বার 3 3টে কোরআন, অর্থাৎ আপনার ইসলামিক ফাউন্ডেশনে রাখি, ভিতরে লেখা এমটি। এবার আমরা আর একটা কোরআন শরীফ ধরবো, এই যে 4র্থ কোরআন শরীফটা। এটা নিয়ে আমি বেশি রিসার্চ করি আর কি। এখানে কি বলা হয়েছে দেখেন, এটা করে আমি শেষ করে দেব। এটা হচ্ছে সূরা হজের, সূরা হজ, অর্থাৎ 22 নম্বর সূরার 67 নম্বর আয়াত পাইছি। আসেন, এখানে বলা হয়েছে যে, এখানে আল্লাহ বলতেছে যে প্রত্যেক সূরা হজ, সূরা হজ আয়াত নম্বর 22, আয়াত নম্বর 67। এখানে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। তুমি তাদেরকে রবের দিকে ডাকো, তুমি সরল পথে আসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নবী তুমি তো সরল পথে আসো। হ্যাঁ, আর অন্য আরও অনেক জাতি আছে, গোষ্ঠী আছে, তারা তাদের নিয়মে প্রার্থনা করে। ওই যে মনে আছে যে সারা পৃথিবীতে যখন শত শত হাজার হাজার ধর্ম চলে আসছে, তখনও কিন্তু আরবদের কোনো ধর্ম ছিল না। আরবদের ধর্ম ছিল না বললে ভুল হবে, তখনও কিন্তু 4টে ধর্ম স্টিল ছিল। যেমন হানাফাইট, তারাও একজন সৃষ্টিকর্তায় মানত, প্যাগানরাও তো একজন সৃষ্টিকর্তায় মানত, তবে তারা সেই মহামানবদের মূর্তি হিসেবে ধারণ করতো। 2, তারপরে ইহুদি ধর্ম ছিল, তারাও সেই নিরাকার ঈশ্বর মানত। খ্রিস্টানরা, তারাও নিরাকার ঈশ্বর মানত। হ্যাঁ, এখন চরিত্র ভালো মন্দ সেটা ভিন্ন জিনিস। 4টে ধর্ম স্টিল তখনও ছিল। তো একটা গোত্র ছিল, কুরাইশদের একটা গোত্র ছিল, তারা খামখেয়ালি, তারা হ্যাঁ উল্টোপাল্টা কাজ করতো, কোনো আইন ছিল না, নিয়ম ছিল না। হ্যাঁ, জীবন্ত মানুষকে করতো আর কি, মাটি চাপা দিত, মানুষ মানে গরু ছাগলের মতো বিক্রি করতো, দাসীদেরকে হ্যাঁ অন্যায়ভাবে ব্যবহার করতো, এই বিষয় আর কি। তো এইগুলো সংশোধন করার জন্য নবীকে পাঠানো হয়েছিল, নবী আরব ভাষাভাষীদের জন্য, বোঝা গেছে? তো নবী যে শুধু আরবের জন্য, এইটা আবার কই পাইছেন? মিয়া খালি ফাজলামতি করেন। হ্যাঁ, তাও আছে, আমি বলতেছি দেই, এইটা আপনারা পাবেন, এটা পাবেন না যে কোথায় পাবেন বলতেছি। আল্লাহ বলেন এভাবে, আল্লাহ বলেন ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ বলেন এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের।
আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামে হবে। এটা আছে সূরা শুরা আয়াত নাম্বার 7। এটি নির্দেশ করে যে নবী শুধুমাত্র মক্কাবাসীদের জন্য প্রেরিত। আর একটা সূরা আছে, এই সূরার নাম দুখান। সূরা দুখানের 58 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায় কি নবী ভাষা আরবি ছিল না, নবীর বলা হয়েছে হে নবী, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। সূরা দুখান আয়াত নাম্বার 58। তো সহজ ভাষায় কেন? মাতৃভাষায় সহজ করে দিয়েছি। তারপরে আরেকটা আয়াত বলি, সেটা হচ্ছে সূরা আনাম আয়াত নাম্বার 92। এখানে বলা হয়েছে যে এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, ঠিক আছে, যা ওর পূর্বেকার কিতাবের, পূর্বেকার অর্থাৎ আগে যে সমস্ত কিতাব আসছে, যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক, রোমান, মিশর, অনেক অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, কেল্টিক, অনেক ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার। তো এই কথা বলতেছে যে এর পূর্বের কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। তার মানে কয়টা আয়াত বললাম আমি? 3টে আয়াত বললাম। একটা হচ্ছে আপনার সূরা শুরার 7 নম্বর আয়াত, সূরা দুখানের 18 নম্বর আয়াত এবং সূরা আনামের 20 নম্বর আয়াত। 3টে আয়াত বললাম, তাই না? আরও অসংখ্য আয়াত আছে, আমি অন্য সময় আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো কোরআন শরীফটা ঠিকই ছিল, কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এটা নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং এরা এটা নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনিও করে। এই তো আজকে আসছে কত? আজকে শুক্রবার। আজকে 28 তারিখ না মা? আজকে 28 তারিখ হবে। আজকে 28/3/2025 সাল। গতকালকে দেখলাম যে একজন মহিলা পান খাইছে, হিন্দু মহিলা পান খাইছে। তো হিন্দু মহিলারা তো পান খাবে, এটা তাদের ব্যাপার, তাই না? তো তারে এক হুজুর প্রচণ্ডভাবে মারছে। আর মানে এদেশে হিন্দু থাকতে পারবে না, বা ইহুদিরা থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না, এরকম অনেক বক্তব্য তো আপনারা সবসময় শুনেই থাকেন। এটা আর কি, এগুলো কোরআনের শিক্ষা না, এটা কোরআনের শিক্ষা না। এইগুলো হচ্ছে এদের জন্মগত শিক্ষা। হ্যাঁ, তবে প্রকৃতির নিয়মে ওরা ধ্বংস হয়ে যাবে, শুধু ধৈর্য ধরতে হবে। কারণ আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকেন, তাদের মধ্যে হচ্ছে ধৈর্যশীল। কোরআনের 4 ব্যক্তি আল্লাহ থাকে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা ধৈর্যশীল, তাদের সাথে আল্লাহ থাকেন। এলে বিষয়, আসলে আমরাও ধৈর্যশীল হই, নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনারা দেখলেন, তাই না? আমি অন্তত 4-5টা কোরআন শরীফ থেকে আলোচনা করলাম। এখানে আমার মন গড়া কোনো কথা বলি নেই। হ্যাঁ, যা বলছি সামান্য মশলা আর কি। হ্যাঁ, ভালো থাকবেন। তবে আমার দুঃখ যে অধিকাংশ মুসলমানের সন্তানরা কোরআন হাদিস জানে না, ওরা শুধু বেহুশের মতো ছুটতে থাকে। ওই যে ইনটেক প্রোডাক্ট, এ লট অফ প্রোডাক্ট দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য হোলি হ্যাভেন। মানে কোরআন শরীফে এসে জান্নাতে প্রচুর পাওয়া যাবে, ওই যে হুর, যেগুলোকে কেউ এর আগে স্পর্শ করে না কোনো পুরুষ, ওই লোভে। আর হচ্ছে আপনার এই মান্না সালুয়া, এই জাতীয় ভালো ভালো খাবারের লোভে ওরা বেহুশ। যাই হোক, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।